ও অনুরাধা, আরে কি গো, ঘরে নেই নাকি কেউ? কাজ শেষ করে আসলাম, এত ডাকছি তাও কেউ কথা শুনছে না। এই মরেছে নাকি সালার বেটি? এই রে, এই মরেছিস নাকি তুই? এত করে তোকে আমি ডাকছি, আমার ডাক বুঝি তোর কানের মধ্যে ঢুকছে না? কি করছিলিস তুই ও পাশটায়? কানের মধ্যে যেদিন লোহার শিক গরম করে ঢুকিয়ে দেবো না, সেদিন ঠিকই আমার কথাগুলো তোর কানে ঢুকবে। তুমি তুমি আমার সাথে এমন করছো কেন? কি এমন করলাম আমি? আমি ওই পাশটার রান্নাঘরে ছিলাম, সেই জন্যই তো তোমার শব্দ শুনতে পারিনি। তুমি এখানে এসে এত চেঁচামেচি করছো কেন? রান্নাঘরে চলে যেতেই তো পারতে। আমি কি করব আর না করব সেটা তোকে জিজ্ঞেস করতে হবে নাকি? আরে একে তো দোষ করেছিস, তার উপর আবার মুখে বড় বড় কথা বলছিস। হত ছাড়ি, তোর কথা রাখ। মেজাজ খারাপ করিস না, মুখে মুখে তর্ক করবি না। কতদিন বলেছি না তোকে আমার জন্য ভাত নিয়ে আয়, ভাত খেয়ে আবার কাজে যাব আমার। ভাত রান্না এখনো হয়নি, প্রায় শেষ হয়ে গেছে। তুমি তুমি একটু হাত মুখ ধুয়ে আসো, তার মধ্যে আমার রান্না হয়ে যাবে। আমি গরম গরম তোমাকে ভাত তুলে দিচ্ছি। সারা দিন রাত আমি এত কষ্ট করি, তারপরও তোর ভাত রান্না হয়নি এখনো? আমাকে অপেক্ষা করতে হবে? দাঁড়া, তোকে এখনই মজা দেখাচ্ছি। বসে বসে খাস, ঘুমাস, কষ্ট তো বুঝাস না, বুঝিস না। আরে এই কষ্ট কেমন হয় এখনই বুঝাচ্ছি, তারা তোকে। দাঁড়া দাঁড়া। কি গো অনুরাধা দি, কি করছো তুমি এইখানটায়? তোমাকে দেখে এমন মনে হচ্ছে কেন? মনে হচ্ছে তুমি কেমন জানি কাঁদছো এখানে বসে। কান্না ছাড়া আমার কপালে আর কিছুই লেখা নেই, বুঝলে তো? সেই জন্যই আমার কপালটা এমন। আবারও কি হয়েছে? লালটুদা আজকেও বুঝি তোমাকে মেরেছে? আমার কপালে আছে এই মার লেখা প্রতিদিন, এই জন্যই মার খেতে হয়। কিছুই তো করার নেই, কপালে যা লিখে এনেছি তা তো আমাকেই ভোগ করতে হবে। লালটুদা মানুষ নাকি জানোয়ার? তিনি যদি মানুষ হতেন, একটা মানুষকে এইভাবে কোনোভাবেই মারতে পারতেন না। দিন দিন তার অত্যাচারের মাত্রা তোমার ওপরে বেড়েই যাচ্ছে। এত তোমাকে মারে কেন সেটাই তো বুঝতে পারছি না। তবে আমার স্বামী সেই দিক থেকে ভালো আছে, আমাকে তেমন একটা মারে না। তোমারই ভালো কপাল গো, তুমি পেয়েছো একটা মনের মতো। ওপরওয়ালা তোমাকে সুখে রেখেছে, এটা দেখতেও ভালো লাগে। নিজে যেই রকমই থাকি, মানুষের সুখ দেখতে আমার ভীষণ ভালো লাগে। তুমি সুখে আছো সেটা জেনে আমি সুখী। আমার হাতে যদি করার কিছু থাকতো, এই লালটুদাকে আমি এমন উচিত শিক্ষা দিতাম, জীবনেও তিনি আর এমন কাজ করতে পারতেন না। যাই হোক, এইসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমার অনেক কাজ পড়ে আছে, সেগুলো করতে হবে, পরে আবার দেখা হবে। সেই দুপুরের পর থেকে দেখছি তোমার তেমন একটা কাজে মন নেই লালটুদা। বাড়ি থেকে আসবার পরে দেখছি তোমার মন মেজাজ তেমন একটা ভালো নেই। আর তোমার মন মেজাজ ভালো না থাকলে তেমন একটা কথা বলবার সাহস আমি খুঁজে পাই না তোমার সাথে। সেই জন্য তোমাকে এতক্ষণ কিছুই জিজ্ঞেস করিনি। এখন মনে হচ্ছে তুমি একটু স্বাভাবিক, সেই জন্যই জানতে চাচ্ছি কি হয়েছে, তোমার মন মেজাজ এত খারাপ কেন লালটুদা? আরে বাড়িতে যদি সুখ না থাকে মন মেজাজ ভালো থাকে নাকি? কাজ করি, বাজারে যাই, সবকিছু করবার পর যদি বাড়িতে গিয়ে সঠিক সময় খাবার না পায়, তখন মেজাজটা কেমন লাগে একবার বোঝো। ও আচ্ছা আচ্ছা, তাহলে এর জন্যই তোমার মেজাজ খারাপ? বাড়িতে খাবার খেতে পারোনি, না খেয়ে এসেছো? না খেয়ে তো এসেছি, তাতে এখন আমার একটুও দুঃখ নেই। বউটাকে এমন মার দিয়েছি, বাপের জন্মে কখনো আর রান্না করতে দেরি করবে না। বউয়েদের বেশি লাই দিলে তারা মাথায় উঠে যায়। মাঝে মধ্যে মেয়েরে তাদেরকে একটু সোজা রাখতে হয়, তাহলে দেখা যায় তাদের কথায় উঠতে বসতে হয়। আরে আমাদের কথার কোনো মূল্য নেই। কি বলছো তুমি? বৌদিকে মেরে তারপর এখানে এসেছো? আরে কাজ না করলে মারবো না তো চুমু দেবো নাকি? আর কাজ করেছে, মেরেছি, কিছুদিন ঠিক হয়ে যাবে, কিছুদিনই ঠিক হয়ে যাবে। চিন্তার বিষয়, মাঝে মাঝে আমার বউ তো আমার কথা শোনে না। আমি যেটা বলি সেটার বিপরীতে কাজ করে, ঠিকঠাক মতো রান্নাও করে না। তুমি চুপ আছো সেজন্য কিছু হয় না। যদি ঠিকঠাক মতো মার দিতে পারো, দেখবে সোজা হয়ে যাবে। ঠিক আছে, এবার থেকে এটাই করব। যা করবে পরে করো, এখন কাজে মন দাও।
কি গো গিন্নি, কোথায় তুমি? এদিকটা আসো তো একবার। কি হয়েছে? তুমি এখন আমাকে ডাকছো কেন? আমি এখন আসতে পারবো না, আমি এখানে কাজ করছি। তুমি তোমার কাজ করে এখানে আসো। মেজাজ খারাপ করবে না, এখানে আসতে বলেছি, এখানে আসো, না হলে কিন্তু ঝামেলা হবে বলে দিচ্ছি। কি হয়েছে? হ্যাঁ, তুমি এখানে এসে এমন ভাবে মেজাজ দেখাচ্ছ কেন? বললাম তো আমি ওইদিকে কাজ করছি। তুমি তো প্রত্যেক দিন এসে হাত মুখ ধুয়ে তারপরে ঘরে যাও। আজকে কি হলো? আমাকে ডাকছো কেন সেটা তো বলবে নাকি? আমি যে কাজ করে আসি, রাতে কাজ করি, দিনে কাজ করি, বাজারে যাই, এখানে যাই, সেখানে যাই, তুমি তো ঘরে বসে কোনো কাজ করো না, সারাদিন শুয়ে বসে থাকো। আমি আসলে তোমার এমন কি বড় কাজ পড়ে যায়, সে আমি ডাকবার পরেও এখানে আসার অস্বীকৃতি জানাও তুমি? কি হয়েছে? তুমি এভাবে কথা বলছো কেন? যাও যাও, আমি পুকুরে যাব না, এখানে হাত পা ধোবো। আমার জন্য জল নিয়ে আসো, এরপর থেকে প্রতিদিন এখানে জল রাখবে বলে দিলাম। আমি কোনো পানি আনতে পারবো না, তুমি পুকুরে গিয়ে হাত মুখ ধুয়ে আসো, যাও। আমার মুখের উপর তুই কথা বলছিস? এত বড় সাহস! এতদিন লাই দিয়ে দিয়ে তোকে মাথায় তুলে ফেলেছি, দাঁড়া এখনই তোকে দেখাচ্ছি মজা, হারামজাদি। কি গো রেণুকাদি, কি করছো তুমি এখানে বসে বসে? হ্যাঁ, আরে রমেশ দাজি, হঠাৎ আমার বাড়ির এখানে কি মনে করে? তোমাকে তো আজকাল এদিকটা দেখাই যায় না। কোথায় থাকো, কি করো না করো সেটা তো বুঝতেও পাচ্ছি না। তা আজকে হঠাৎ কি মনে করে এখানে এলে সেটা তো বলো। আরে আমি কাজ করি তো পল্টুর সাথে, সব সময় পল্টু তো ওদিকটায় যায়, সেই জন্য আমি আর এই দিকটা এখন আর তেমন আসি না। পল্টুকে খুঁজতে খুঁজতে এদিকে চলে আসলাম। বাজার খুঁজে এসেছি, কোথাও ওকে দেখলাম না, এজন্য ভাবলাম বাড়িতে আছে, সেই জন্যই তোমার এখানে চলে আসলাম। তা পল্টু কোথায়? ও আচ্ছা, তাই বলো। ও গিয়েছে একটা কাজে, কি কাজ সেটা আমাকে বলে যায়নি। আমি নিজেও জানি না কোথায় গিয়েছে, তবে হয়তো কিছুক্ষণ পর বাড়িতে ফিরে আসবে। বলল আসতে একটু দেরি হবে, ভোরবেলা উঠে গেছে। তা হঠাৎ করে এত তড়িঘড়ি করে ওকে খুঁজছো কেন তুমি? হ্যাঁ, সেটা বলো না। সেটা তোমাকে বলে আর লাভ কি? যদি বাড়িতে আসে আমার ওখানটা একটু পাঠিয়ে দেবে, বলবে আমি দেখেছিলাম, ওকে খুঁজে গেছি বাড়ি পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, বাড়িতে আসলে সেটা না হয় আমি বলে দেব। তুমি যেহেতু এসেছো একটু বসো, তোমার জন্য বাতাসা মুড়ি নিয়ে আসি, খেয়ে তারপর যেও। এখন আর বসবো না, বাড়িতে আমার কিছু কাজ আছে, সেগুলো করতে হবে। অন্যদিন আসলে সে সময় আবার বসবো, আজকে একটু ব্যস্ততার মধ্যে আছি। পল্টু আসলে তুমি একটু পাঠিয়ে দিও। আচ্ছা ঠিক আছে, পল্টু আসলে আমি পাঠিয়ে দেব। কোথায় গিয়েছিলে? এত দেরি করে আসলে কেন? আমাকে বলেও তো গেলে না। আমি তোমার জন্য অপেক্ষা করে বসে আছি সেই কখন থেকে। আমার জন্য অপেক্ষা করে বসে আছো কেন? তুমি নিজে খেয়ে নিলেই তো পারতে। আমি সেই কখন তোমাকে বলে গেলাম হ্যাঁ আমার আসতে দেরি হবে, অপেক্ষা করলে কেন বলো তো? এমন কখনো হয়েছে আমি তোমাকে ছাড়া খেয়েছি নাকি? হ্যাঁ, তুমি আসবে, দুজনে একসাথে বসে খাবো, সেই জন্যই তো বসে আছি। এখন বসে থাকাটা কি আমার ভুল হয়ে গেল নাকি তোমার জন্য? আহা, তুমি এভাবে বলছো কেন? আমি তো সেটা বোঝাতে চাইনি, তুমি কষ্ট করে বসেছিলে সেটাই বলেছি। ও আচ্ছা, ভালো কথা। তোমাকে তো একটা খবর দেব, সেটা তো ভুলেই গেছি। হ্যাঁ, আমাকে আবার কি এমন খবর দেবে যেটা আবার ভুলেও গেলে? কি খবর বলো তো? সকালবেলা রমেশ দাদা এসেছিল আমাদের বাড়িতে, তোমার খোঁজ করছিল। বলেছি বাড়িতে নেই, আসলে আমি বলবো আপনার সাথে দেখা করবে। আমি সেই কখন আসলাম, তুমি তখন আমাকে বলবে না? আমি সেখানে যেতাম, এত দেরি করে কেন বলো দেখি? তখন তো বললেন না, খেয়েই এখান থেকে চলে যেতে। আমার আর খাওয়া হতো না, সেই জন্যই বলছি একটু পরে যেও। এই খাবারটা খাও। রমেশটা যেহেতু নিজে এখানে এসেছে, নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার হবে। আমার আমার আরো আগে যাওয়া উচিত ছিল। যাই হোক, দেরি হয়েছে যেহেতু, আর একটু হোক। দাও, তরকারি তুলে দাও, আমি ভাতগুলো খেয়ে নিই, তুমি খাও।
কি গো রমেশ দা, সেই কখন বলে তুমি আমার বাড়িতে গিয়ে আমাকে খুঁজে আসলে? হ্যাঁ, নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার হবে। হ্যাঁ, আমি একটু কাজে গেছিলাম, সেই জন্য আসতে পারিনি। সেই কখন আমি তোর বাড়িতে গেলাম, এখন বিকেল হয়ে যাচ্ছে, এখন তোর আসবার সময় হলো, এখন তো না আসলেও পারতিস। আরে রমেশ দা, তুমি রাগ করো না, আমি আস্তে আস্তে দেরি হয়েছে। তার উপর গিন্নি আবার আমাকে বলতে ভুলে গেছে, খাবার খেতে বসেছি তখন বলল, তারপর তো আমি তোমার এখানে চলেই আসলাম। রাগ করো না, কি জন্য ডেকেছো সেটা আমাকে বলো। কিছুদিন ধরে হাত তো একদম খালি পড়ে আছে, এভাবে তো আর চলা যায় না। জমানো টাকা সবগুলো যদি বসে বসে খেয়ে ফেলি তাহলে তো হবে না। নতুন কিছু চুরি করে ভোর রাতের হাটে বিক্রি করতে হবে। ভোর রাতের হাটই তো আমাদের একমাত্র অবলম্বন। গ্রামের জিনিস গ্রাম থেকে চুরি করে আমরা আবার ভোর রাতে সেই হাটই বিক্রি করি। গ্রামের মানুষজন তাদের নিজের স্বার্থে এই হাটটা বসিয়েছে, কিন্তু মূলত ফায়দা হচ্ছে আমাদের। আমি তো সেই কবে থেকেই তোমাকে বলেছি নতুন কোনো পরিকল্পনা করো, যা দিয়ে আমাদের কাজ দেবে। তুমি তো তখন আমার কথা কিছুই শুনলে না, সেই জন্যই তো এত দেরি হয়ে গেল। না হলে তো এখন হাত ভর্তি টাকা থাকতো। এখন টাকা নেই তো কি হয়েছে, টাকা আসতে তেমন কোনো সময় লাগবে না। আজকে রাতেই আমরা সবাই মিলে নতুনভাবে আবার সবকিছু শুরু করব। তবে ভোর রাতের হাটেই বিক্রি করতে হবে, কিন্তু বাজার শেষে বিক্রি করলে ধরা পড়ব। এতদিন একটু সাবধানে থেকেছি, নতুন করে আবার শুরু করলে সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে, আজকে রাত থেকে আবার না হয় চুরি করা শুরু করব। চলে আসবো রাতের বেলা, এখন আমি যাই। শেষ পর্যন্ত আমাকে তোমরা চুরি করতে নিয়ে গেলে। চোরের বউ হিসেবে ভালোই আছি, চোরের সাথে চুরি করতে পারছি। মনটা আমার ভালোই হয়ে যায় যখন তোমরা আমাকে চুরি করতে নিয়ে যাও, কিন্তু যখন তোমরা আমাকে নিতে চাও না তখন আমার আর ভালো লাগে না। হ্যাঁ, আমি তো সব সময় তোমাকে নিয়ে যেতে চাই। রমেশ দা মাঝে মাঝে বলে তোমাকে নেওয়ার দরকার নেই, এই জন্য আমি তোমাকে নিতে চাই না। আর না বুঝে আমার উপরে চেঁচামেচি করো শুধু। কি গো রমেশ দাদা, তুমি আমাকে নিতে নিষেধ করেছো কেন? আমি কি ভালো কাজ করতে পারি না নাকি? টাকা বেশি চাই তোমাদের থেকে? তোমরা দুজনে যেটা পাও তার থেকেও আমাকে কম দাও, তারপরও আমি তোমাদের সাথে যাই, ভালোভাবে কাজ করি, তাও নিতে চাও না কেন বলো তো? তোমার ভালোর জন্যই তো নিতে চাই না। সব জায়গায় তোমার যাওয়া ঠিক হবে না। যে জায়গায় আমাদের যাওয়া উচিত সেখানে আমরা যাই, আর যেখানে তোমাকে নেওয়া উচিত সেখানে আমরা তোমাকে নিয়ে যাই। কিছু কিছু জায়গায় তুমি যদি যাও, যদি কোনোভাবে ধরা পড়ে যাও, আমরা পালিয়ে আসতে পারবো, তুমি পারবে না, তখন তোমার জন্য আমাদের সমস্যা হবে, সেই জন্য নিয়ে যাই না। তোমার বুদ্ধি আছে রমেশ দা, কিভাবে যে কি করে ফেলো কিছুই বুঝতে পারি না। তবে গ্রামের পরিচিতদের কাছ থেকে চুরি করতে বেশ ভালোই মজা লাগে। আমি গিয়ে তাদের সাথে গল্প করতে থাকি, সেই ফাঁকে তোমরা সব কিছু চুরি করে নিয়ে যাও, তারা বুঝতেও পারে না। চলো চলো, পা বাড়িয়ে চলো। ভোর রাতের বাজারে আবার জিনিসপত্রগুলো তুলে বিক্রি করতে হবে তো। এই যে গ্রামের জিনিসপত্র আমরা চুরি করে নিয়ে আসি, সেগুলো আবার এখানে এসে অল্প দামে বিক্রি করি। কেউ যদি তার নিজের জিনিসপত্র এসে ছিনিয়ে যায় তখন একটা ঝামেলা হবে, তাই না? এসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আমরা যেহেতু দুজন এখানে আছি, তোমার কিছুই বলতে হবে না। আমরা যা বলি তুমি শুধু আমাদের কথার সাথে হ্যাঁ বলবে, আর কিছুই বলবে না। ওকে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, ওকে আমি সব রকমের বুদ্ধি দিয়ে দিয়েছি, ও কোনো গরমিল করবে না। না করলেই ভালো হয়। এই যে ওরা আবার দোকান দিয়ে বসেছে, আর এখান থেকে অল্প দামে জিনিসপত্র নেওয়া যায়, খুব ভালো লোকেরা। এতদিন তোমরা দোকান দাওনি কেন গো? আরে এতদিন আমরা একটু অসুস্থ ছিলাম, সেই জন্য দোকান দিতে পারিনি। তোমাদের কি কি লাগবে নিয়ে যাও, জিনিসপত্র অনেক কিছু বিক্রি হয়ে গেছে, পরে কিন্তু আসলে পাবে না। কথা পরে বলবো লালটু, আগে যা যা প্রয়োজন তা এখনই নিয়ে নি, পরে দেখা যাবে কিছুই পাই না। অল্প দামে এই বাজারে সব কিছু পাওয়া যায়। এনারা খুবই ভালো লোক, এনারা খুবই অল্প দামে আমাদের জিনিসপত্র দেয়। দাও দাও, যেসব হাঁড়ি পাতিলগুলো ভালো বা সেগুলো আমাদেরকে একটু দেখে দেখে দাও, অন্য জিনিসও দাও। কি
কি গো, তুমি এখনো ঘুমিয়ে আছো? সেই কখন সকাল হয়েছে, এদিকে বিশাল বড় একটা ঝামেলা হয়ে গেছে। এ কি হলো কিছুই তো বুঝতে পারলাম না। তুমি একবার ওঠো, ওঠো, দেখো না একটু, এদিকে আসো। পড়ার মতো এভাবে ঘুমিয়ে থেকো না। কই গো, কই গো, ওঠো না, ওঠো না। কি হয়েছে? এভাবে ষাঁড়ের মতো চেল্লাচ্ছ কেন তুমি? তোমার কি আর কোনো কাজ নেই? প্রতিদিন সকাল সকাল এভাবে আমাকে ডাকো কেন? সারা রাত ঘুমিয়ে থাকো। আমি এত কষ্ট করে ভোর রাতে বাজারে গিয়ে জিনিসপত্র কিনি, সারাদিন মাঠে কাজ করি, এত কিছুর পর একটু শান্তিতে ঘুমাবো তোমার জন্য তাও পাচ্ছি না। কি হয়েছে? তুমি এত চেঁচামেচি করছো কেন বলো তো? আরে আর কি চেঁচাচ্ছি, ঘরের জিনিসপত্র ঠিকঠাক মতো সব খুঁজে পাচ্ছি না। বাইরে একটা আমার কড়াই ছিল, সেটাও তো খুঁজে পাচ্ছি না। গতকাল রাতে রান্না করে সেখানে রেখেছিলাম, ওটা ওখান থেকে কোথাও উধাও হয়ে গেল, সেটাই তো বুঝতে পারছি না। তুমি কি দেখেছো? সকাল সকাল আমার মেয়েটা খারাপ করো না। রান্না বান্না করবে তুমি আর হাঁড়ি পাতিলে খোঁজ দেবো আমি? মেয়েটা তোমার আলু ভর্তা করে দেবো বলে দিচ্ছি। চলো ঠ্যাং। আমি কি করলাম? তুমি চেঁচাচ্ছ কেন? এই চেতা থেকে বাঁচতে চাও? আমার হাঁড়ি পাতিলগুলো ঠিকঠাক করে আনো। হারিয়ে গেলে তোমার দশা কিভাবে করতে হবে বুঝতে তো পারছো। আমি ঘুমালাম, আর ডাকবে না। কি গো অনুরাধা দি, আজকে আবার কি হলো? এত সকাল সকাল আমাকে ডেকে পাঠালে কেন? বাড়িতে আমার প্রচন্ড কাজ পড়ে আছে, সেগুলো করতে হবে তো নাকি? কি জন্য ডেকেছো একটু দয়া করে তাড়াতাড়ি বলো। হ্যাঁ, ওদিকে আমার অবস্থা ভালো নয়। আমার স্বামী আর আগের মতো নেই গো, পান থেকে চুন খসলেই আমাকে ধরে মারে। এখনো ঘুমোচ্ছে, যদি উঠে দেখে আমি বাড়িতে নেই, পুরো বাড়ি মাথায় করে আমাকে মারবে। আমি একটা বিপদে পড়েছি, কি যে করব কিছুই বুঝতে পারছি না। সকালে উঠে রান্নাঘরে দেখি আমার একটিও কড়াই নেই, কোত্থেকে যে কোথায় গেল সেটাই তো বুঝতে পারছি না। তোমার দাদাকে সেটা বললাম, উল্টে তিনি আমার সাথে রাগারাগি করছে, বলছে তার কড়াই যদি আমি খুঁজে না বের করতে পারি তাহলে আজকে আমার শেষ দিন। আজকে হয়তো আমাকে আবার মার খেতে হবে। কি সব বলছো তুমি? দুদিন আগে আমিও একটা পাতিল পাই নাই, ভোলানাথকে সেটা বলিনি, বললে আমাকেও মারতো গো। হঠাৎ করে এইসব জিনিসপত্র হারিয়ে যাচ্ছে কিভাবে? হ্যাঁ, সেটাই তো বুঝতে পারছি না। এর আগেও হারাতো, মাঝখানে সেটা বন্ধ ছিল, এখন আবার শুরু হলো। কোনো একটা গন্ডগোল আছে বুঝলি তো। শুনেছি ওরা ভোর রাতে বাজার থেকে হাড়ি পাতিল অল্প দামে কিনে নিয়ে আসে। আমাদের সেখানে একবার যাওয়া দরকার। ওরা যদি জানতে পারে আমাদের আজ তো রাখবে না। আমাদের শক্ত হতে হবে, দিন দিন এত মার খাওয়া যাবে না। এবার একটা বিহিত করবই, রাতে চুপি সারে সেই বাজারে যাব, তারপর দেখব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি চলে আসবো, এখন গেলাম গো। আমার বইয়ের হয়তো মাথা খারাপ হয়ে গেছে। কি বলছে কিছুই বুঝতে পারছি না। পাগলা বউনি, আমি যে কি করবো সেটা তো বুঝতে পারছি না। হঠাৎ করে তোমার বইয়ের আবার কি হলো? কি এমন পাগলামি শুরু করলো? আরে কি আর পাগলামো করবে, সকাল থেকে বলছি হাঁড়ি পাতিলগুলো খুঁজে পাচ্ছি না, মার খাবে সেই ভয়ে আমাকে কিছু বলতে পারছি না। তোমাকে বলেছিলাম না, বইদের ভালোভাবে শাসন করলে তারা দেখবে আমাদের পায়ের নিচে এসে থাকবে। ঠিকঠাক মতো শাসন করেছি, এই জন্য খুবই ভয় পায়, সহজে কোনো কথা আমার কাছে বলতে আসে না। তোমার কথা শুনে আমিও ভালোই ভালোই কাজ করছি, কদিন ইচ্ছে মতো মেরেছি। এখন আর আমার কথার বাইরে কিছুই করতে চায় না। চাল কতটা রান্না করবে, কি তরকারি রান্না করবে, সেটাও এখন আমাকে জিজ্ঞেস করে রান্না করে। তুমি যে আমাকে শিখিয়েছো সেটা ভালোই কাজে দিচ্ছে। তোমাকে তো আমার গুরু মানতে হয় লালটুদা। একটা কড়াই গেছে তাতে কোনো সমস্যা নেই। রাতে আমরা আজকে আবার ভোর রাতের বাজার থেকে অল্প দামে জিনিসপত্র কিনে নিয়ে আসতে পারবো, কিন্তু সেটা আমি বলিনি বউকে, উল্টে ভয় দেখিয়েছি। সবকিছু যদি বলে দিই তাহলে আর ভয় পাবে না, ঘরের মধ্যে থাকুক, তাহলে একটু মজা বুঝবে। এই ইচ্ছায় কি তোমাকে গুরু বলে সম্বোধন করি নাকি? তুমি যা খেলা দেখাও না, তার কাছে সবকিছু নগণ্য। আজকে রাতে কিন্তু বাজারের দিকে যাব, চলে আসবে কিন্তু সঠিক সময়ে। আচ্ছা ঠিক আছে, এখন বাড়ির দিকে গেলাম, ভোররাতে চলে আসবো। ওরা যদি এখানে আসে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। ভয় পেলে কাজ হবে না, আমরা এবার শক্ত থাকবো।
ওই যে ওইখানে একটা হাঁড়ি পাতিলের দোকান দেখা যাচ্ছে, চল তো ওখানেই চল। এ কি, এ তো আমার হারিয়ে যাওয়া সেই কড়াই। আরে আরে, এ তো আমার পাতিল। কি হয়েছে? এখানে এসে আজে বাজে কি কথা বলছো? আমাদের আবার বলছো কেন? কাজ আছে, এখান থেকে দূরে সরে যাও। তোমরা যে কম দামে জিনিসপত্রগুলো বিক্রি করছো, এগুলো তো আমাদের জিনিস, নিজে চুরি করে এনেছো। এখান থেকে যাবেন নাকি তাড়িয়ে দেব? পল্টু, যাও তো, এদের সকলকে ঘাত ধাক্কা দিয়ে বার করে দাও এখান থেকে। এখানে কি হয়েছে? কি তোমরা এখানে কি করছো দুজন? এদের আপনারা চেনেন নাকি? এরা দোকানে এসে উল্টোপাল্টা কথা বলছে। কত বড় সাহস! তুমি এখানে কেন এসেছো অনুরাধা? তোমাকে আজকে বাড়ি নিয়ে গিয়ে মজা দেখাচ্ছি, পিঠের চাল ছাড়িয়ে নেব। তুমি আমাকে কি দেখাবে? এখানে যে কড়াইটা দেখছো, মাথার মধ্যে এমন জোরে বাড়ি দেব না, ঘুরে মাটিতে পড়ে যাবে। অনেক সহ্য করেছি, আর নয়। এখানে কি হচ্ছে সেটা দেখতে পাচ্ছ না নাকি? যে কড়াইটা দেখছো, এই যে এই পাতিলটা দেখছো না, এটা মালতীর ও আমাদের। এরা এইগুলো চুরি করে এনে এখানে কম দামে বিক্রি করে। বোকার দল, এতদিন সেটা বুঝতে পারিনি। আবার বড় বড় কথা, পুরুষগিরি। এরপর যদি কখনো আমাদের গায়ে হাত তোলো, হাত ভেঙে দেব। পারলে এদের কিছু করে দেখাও। অবস্থা তেমন একটা ভালো ঠেকছে না গিন্নি।